আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে আমরা এদিকে শারজাতে আল শাহাব ভিলেজ বা কিছু একটা নাম আমার ঠিক মনে পড়তেছে না। গতকালকে যে ফ্রাইডে ছিল ওই ফ্রাইডে আমি হচ্ছে ওখানে গিয়েছিলাম। ঘুরতে আমার বাবুকে একটু জাস্ট খেলা করার জন্য নিয়ে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি একটু অর্নামেন্টস দেখতেছিলাম। পরে হচ্ছে এখানে আমার জন্য ২ টা কাপড় দেখলাম যে সুন্দর লাগলো। আমার হাসব্যান্ড বলল, "এখান থেকে ২ টা নিয়ে নাও।" তো আমার হাসব্যান্ড পছন্দ করতেছিল আমার জন্য ২ টা কাপড়। তো এইখানে বাবা এত দাম। ফার্স্টে যেটা ম্যানিকিউর দেখলাম এই যে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা আমার খুবই পছন্দ হয়েছিল। আমার হাসব্যান্ডের অনেক পছন্দ হয়েছিল। আমার হাসব্যান্ড বলে, "হ্যাঁ, নিয়ে নাও।" তো কাপড়টা একটু পাতলা টাইপের। ভেতরে হচ্ছে ইনার পরতে হবে এবং ফ্রি সাইজের। কাপড়টা অনেক বেশি সুন্দর লেগেছিল। তার কারণ হচ্ছে কাপড়টা আমার হাসব্যান্ড বলছে, "হ্যাঁ, নিয়ে নাও।" তো বলতেছে যে, "একটা না আরেকটা নিয়ে নাও।" তো আমি এইটা আর অন্য আরেকটা দেখতেছিলাম যে সেম নেব না, অন্য একটা কালার নেব। তারপরে এই হচ্ছে এখানে আমি মিষ্টি কালার এইটাও না মিষ্টি কালার যেটা ওইটা নিয়েছিলাম। তো এই ২ টার জন্য হচ্ছে ওরা ফার্স্ট 100 and 100 200 বলেছিল। তারপর আমরা একটু বললাম যে প্রাইস ডিসকাউন্ট করার জন্য। ডিসকাউন্ট করে নাই বাট 80 করে হচ্ছে রেখেছিল। একটা কাপড় 80 করে রেখেছিল আমাদের কাছ থেকে। তো আমরা হচ্ছে ২ টা নিয়েছি। পরে হচ্ছে ঘুরতে বাবুদের কাপড় দেখলাম। ভাবলাম যে বাবুর জন্য, আমার মেয়ের জন্য, বাসার জন্য কয়েকটা কাপড় নিই। এখন ঠান্ডা আসতেছে। ওর জন্য লম্বা হাতের কয়েকটা কাপড় নিতে হবে। যেগুলো বাসায় পরতে পারবে ও। তো আমি এখানে দেখতেছিলাম সুন্দর যেগুলো পাওয়া যায় সেগুলো আমার মেয়ের জন্য ৫ সেট ৬-৭ সেট কাপড় নিয়েছিলাম এখান থেকে বাবুর জন্য। একটা সোয়েটার নিয়েছিলাম। তো আমি কাপড়গুলো একটু খুলে দেখাতে বলতেছিলাম যে, না কাপড়গুলো পছন্দ হয় কিনা। উপরে দেখলাম তো সুন্দর লাগলো। ভেতরে একটু পছন্দ হয় কিনা। কাপড়গুলো অনেক নরম-টরম আছে যে রাত্রে ওকে পরানো যায়। কারণ বাসায় তো এসি চলে। হাত-পা ঠান্ডা হয়ে যায়। লম্বা পাজামা আর লম্বা হাতার কাপড় পরাইতে হয় রাত্রে। তো এখানে হচ্ছে আমি এই যে এখানে কাউন্ট করতেছিলাম বাবুর জন্য কয়টা কাপড় নিয়েছি। তো এখানে হচ্ছে আমি ওর জন্য ৭ টা নাকি ৬ টা নাকি ৭ টা কাপড় নিয়েছিলাম। হ্যাঁ, ৭ টা কাপড় নিয়েছিলাম। ৭ টার মধ্যে একটা হচ্ছে সোয়েটার। তো শীত তো আর বেশি টাইম নাই। ১ মাস পরেই হচ্ছে শীত পড়বে। তো আমি বাবুর জন্য এটা একটু দেখলাম যে এটাও ভালো লাগলো। এটাও নিয়ে নিলাম। এই রেডটাও ভালো লাগলো আমার। তো আমি বাবুর জন্য এইটাও নিয়ে নিলাম। পরে হচ্ছে আমরা কাপড় নিয়ে হচ্ছে খাবারের দোকানে খাবার খেতে চলে আসলাম। অনেকদিন আরবির খাবার খাই না। তো এখানে আরবি মহিলা একটা এগুলো সেল করতেছিল ম্যাকারনি। তো আমি হচ্ছে এখান থেকে উনার কাছ থেকে একটা প্লেট ম্যাকারনি নিয়ে নিলাম। তো উনি আমার সাথে এত সুন্দর করে বলল, "ইউ টেক" বলে আমাকে বলল যে, প্রাইস ম্যাটার করে না, তুমি নাও" বলে আমাকে বলে দিল। আমিও নিয়ে নিলাম। তো আমি সুন্দর করে উনার বাসায় মিষ্টি বাসায় একদম পরে ২ টা প্লেট নিয়ে নিলাম। আমার মেয়ের জন্য পাস্তা নিলাম। আমার মেয়ে তো জাস্ট ২-৩ টা পিস খেলো। এর বাইরে খাইল না। ও তো এখনো ছোট ১ বছরের বাচ্চা তেমন খায় না। তো আমার মেয়ের জন্য এখান থেকে পাস্তা নিলাম। তো আমার মেয়ের জন্য পাস্তা নিয়ে আমার জন্য ম্যাকারনি নিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমার হাসব্যান্ডের জন্য জিঙ্গার মাথা ফিটা নিলাম। তো এখানে পেপসি নিলাম। তো আলুটা নিলাম। এত খারাপ হয়েছে বাইরে ভাই বলার মতো না। অনেক বাজে হয়েছে এই আলুর চিপসটা। তো পরে যখন আমি ম্যাকারনির প্রাইস দিতে গেলাম, ভাবলাম যে ১০ বা ১৫-২০ হবে একটা প্লেট। বাট ওনারা আমার কাছ থেকে ৫০ দেরহাম নিয়েছে। ভাবা যায়? সরি ৫০ দেরহাম না, একটা প্লেটের জন্য হচ্ছে 40 দেরহাম, ২ টা প্লেটের জন্য আমার কাছ থেকে 70 দেরহাম নিয়েছে। তো 10 দেরহাম আমাকে ডিসকাউন্ট দিয়েছে। তো আচ্ছা আমরা আর কিছু বললাম না, প্রাইস দিয়ে পরে চলে আসলাম। মানে আমাদেরকে একটা কাইন্ড অফ ধোঁকা দেয়া হয়ে গেল। এরপর হচ্ছে এইখানে অনেকগুলো রাইড আমি দেখতেছিলাম বাবুকে দেবো কিনা। বাবু তো এখনো অনেক ছোট। তো বাবুর খেলার মতো কোনো রাইড এখানে আমি দেখতেছিলাম, তাই হচ্ছে বাবুকে দিলাম না। তো আমরা ঘুরে দেখতেছিলাম যে ইন ফিউচার আমাদের বাবুকে কি রাইড দেয়া যায় আমরা জাস্ট ডিসকাস করতেছিলাম। তো পরে ভাবলাম যে বাবু মানে বাবা মায়ের বা বাবুর সাথে কোনো রাইড আছে কিনা? দেখলাম যে না, এখানে বড়দের কোনো রাইড নাই। সব হচ্ছে ছোটদের রাইড। তো যদি আমাদের রাইড থাকতো তাহলে বাবুকে নিয়ে করতে পারতাম। তো আমাদের রাইড যেহেতু ছিল না, সেহেতু বাবুকে একা দেওয়ার অত সাহস হয় নাই। তো এখন হচ্ছে আমরা শপিং করে খাবার-দাবার খেয়ে রাইড দেখে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম বাসায়। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে আপনারা সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে সবসময় সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।